আসসালামু আলাইকুম। জেনিবা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনসি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন যাবত আমি কেন রেগুলার ভিডিও দিতে পারছিলাম না বা দেইনি সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সাথে থাকুন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো কিছুদিন যাবত আমি একটু বেশি ব্যস্ত ছিলাম, মেহমান ছিল আর আমার হাজব্যান্ড আসছিল, তো ওনার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি। ভিডিও করেছি টুকটাক, কিন্তু সেটা আর এডিট করে ভয়েস দিয়ে দেওয়া হয়নি, কারণ সে এডিট করার সময়টাই হয়ে ওঠেনি। আর যদি সাপোর্ট করতো তাহলে হয়তো পারতাম, একটু কষ্ট হয়ে যেত, কিন্তু তাও উৎসাহ নিয়ে করতাম। কিন্তু এইসব বিষয়ে অতটা উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই আর সেভাবে কোনো কিছুই দেওয়া হয়নি। দু একটা রিলস দিয়েছি, আর সেটাও মিউজিক দিয়ে যতটুকু আগানো যায় আর কি। আর এটা ভেবেই শুধু রিলস দিয়ে গেছি। অনেক আপুরাই ভুলে গেছো হয়তো, কিন্তু একটা আপু আমি দেখেছি কন্টিনিউ আমাকে কমেন্ট করেছে, সৌদা সোফিয়াস মম, এরকমই হয়তো হবে নামটা। আপুকে মন থেকে অনেক বেশি ভালোবাসা, ধন্যবাদ জানাই যে এত ভালোবাসা দিয়েছো। তুমি একাই আমাকে মনে রেখেছো। আর কিছু কিছু আপুরাও করেছে, সেটা দু একটার মধ্যে। কিন্তু এই আপুটা দেখেছি যে প্রায় সবগুলো রিলসে বা ভিডিওতে আমার কমেন্ট করে। একটু আগে যেটা রান্না করলাম, যে ভিডিওটার দিয়েছে, সেটা হলো লাউ ভাজি ছিল। লাউ ভাজিটা দারুণ হয়েছিল অনেক। হাজব্যান্ড বলেছিল যে অনেক মজা হয়েছে, একদম ভাজা ভাজা করেছি। আর এই তো আমি প্রায় সময় কেক বানাই, তো কেক আমি হাতে যতটুকু কম করে নিয়েছিলাম অতটুকুই আমার কাছে অনেক বেশি পাওয়া, কারণ ভালোই হয়েছে। উনি বলেছিল তুমি না কেক বানাতে পারো, একটা বানিও। তো ভালো হয়েছে, অনেক খেয়ে প্রশংসা করেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব। ধন্যবাদ।